ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। সকলকে সুপ্রভাত। বিভিন্ন প্রাণীর ভাষা শুধু সেই শ্রেণীর প্রাণীরাই বোঝে। কোনো এক পথে পিঁপড়েদের এক ঝাঁক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে এবং সেই পথে আসতে যেতে অনেকেই সেই পিঁপড়ের ঝাঁককে পদপিষ্ট করাতে অনেক পিঁপড়ে মারা যায়। এবং আমরা যখন এমন দেখতে পাই তখন সেই পথের পিঁপড়েদেরকে আমরা কিভাবে বলবো যে তোমরা মারা পড়বে, যারা এই পথে আসা যাওয়া করছে তাদের পায়ের তলায় পড়ে। যতই আমরা সেই পিঁপড়েদের চিৎকার করে বলি না কেন, তাদের কোনো কিছুই বোধগম্য হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা পিঁপড়ে হয়ে তাদের কাছে যাব ও তাদের সাথে কথা বলবো, ততক্ষণ তারা আমাদের ভাষা বুঝবে না। মানুষও ঈশ্বরের ভাষাকে বুঝতে পারত না, তাই স্বয়ং ঈশ্বর মানুষ হয়ে এই জগতে এসেছেন। এমনটি আমি বলছি না, কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেলে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদে লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। এই বাক্যে প্রভু যিশুকে বাক্য বলা হয়েছে, অর্থাৎ প্রভু যিশু যিনি ঈশ্বর, তিনি এই জগতে মানুষ হয়ে এসেছেন, যাতে মানুষ এখন মানুষ হয়ে আসা ঈশ্বরের কথাকে বুঝতে পারে। সেই পিঁপড়েদের মতোই মানুষও পাপ করে অনন্তকালীন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সেই অনন্ত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মানুষদের প্রভু যীশু খ্রিস্ট অনন্ত জীবনের পথ দেখিয়েছেন। যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় সকল, নিজের পাপকে স্বীকার করে নিয়ে পাপের ক্ষমা পেয়ে প্রভু যিশুকে নিজ জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে নিন। ধন্যবাদ। ঈশ্বর তুমি